ক্লাস 10 চ্যাপ্টার 2 সরল সুদ কষা 21 দাগের বি। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। প্রথমটা আছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে, এটা হচ্ছে সত্য। আর যে ব্যক্তি ধার দেন তাকে উত্তমন্য বলে, আর যে ব্যক্তি ধার করেন তাকে অধমন্য বলে, এটা হচ্ছে সত্য। 2 নম্বর, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। সরল সুদের হার যদি একই থাকে, আসল এবং সরল সুদের হার এক থাকলে সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। ফর্মুলা কী ছিল? সুদ সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। এখানে যদি সময় বাড়ানো হয়, এই দুটো ফিক্সড আছে, তাহলে সময় বাড়লে কী হবে? সুদটাও বাড়বে। তাহলে সুদ আর সময়টা কি? সমানুপাত। এখানে দেওয়া আছে ব্যস্ত সমানুপাত, তাহলে এটা হবে মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। সিয়ের দাগের 1, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হচ্ছে উত্তমন্য বলে। 2 একটা বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরে সুদ আসল কত? তাহলে আসল হচ্ছে 2p প্লাস সুদ কত হবে? 2p গুণিতক R/2 গুণিতক t/100। তাহলে সুদ আসল হচ্ছে 2p, এটা আসল সুদ 2p, সুদের হার R/2, সময় হচ্ছে t/100। 2 কেটে যাবে, তাই 2p প্লাস p/100। তাহলে এটা হচ্ছে সুদ আসল। তাহলে উত্তর হচ্ছে এখানে p/100, তাই 2p প্লাস p/100। 1 বছরে 3-টা 1 বছরে আসল সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? তার মানে আসল হচ্ছে 8, সুদ আসল হচ্ছে 9, তাহলে সুদ কী হবে? 9 থেকে 8 বিয়োগ যাবে, সমান হচ্ছে 1। 3-টা আসল সমান হচ্ছে 8, সুদ আসল হচ্ছে 9, সুদ সমান তাহলে কী হবে? সুদ সমান হবে 9 - 8 সমান 1। এবার সরল সুদের হার 8টার সমান কত? তাহলে সুদ 1 সমান হচ্ছে, সুদ সমান আসল হচ্ছে 8, কত বছরে? 1 বছরে। তাহলে সময়টি 1 বছর, 8টা বার করতে হবে বাই 100। তাহলে কী হলো? উপরটা গুণ করলে কত হবে? এইটার সমান হচ্ছে 100, আর সমান হবে 100/8। 4 দিয়ে কাটলে হচ্ছে 25/2, তাই 25/2%। তাই বার্ষিক সুদের হার হচ্ছে 25/2%। তাহলে উত্তর হবে বার্ষিক সরল সুদের হার 25/2% অথবা 12.1/2%।